ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসির মধ্যে পড়ো, তাদের নিয়ে যে বিশেষভাবে প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টে। তো স্টেট গভর্নমেন্ট সোজা একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 2011 সালের পর থেকে প্রায় 1,69,00,000 মতো সার্টিফিকেট ইস্যুজ হয়েছে। দুয়ারে সরকার হোক বা এসডিও থেকে হোক, যে কোনো জায়গা থেকে হয়েছে। তার মধ্যে অ্যাজ পার গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট অনুযায়ী তো বলা হচ্ছে যে এর অনেক অংশ নাকি ফেক। তো এই জন্য আপাতত এই সিস্টেমটাকে মানে প্রশ্নচিহ্নের মুখে রাখা হয়েছে। তাহলে কেন এই কথাগুলো? তার কারণ হচ্ছে যে তোমাদের যারা এই সিস্টেমের মধ্যে আছো, তাদের কিন্তু সার্টিফিকেট নিয়ে, বৈধতা নিয়ে অনেকেরই সংশয় আছে। তো এই জায়গায় রাজ্য সরকার পুরোপুরিভাবে 2011 সালের পর থেকে এগুলো ভেরিফিকেশন করবে, বা যাদের প্রবলেম আছে তাদেরকে বাদ যাবে, প্রয়োজনে পানিশমেন্ট হবে। এবং যারা এছাড়াও আরও বলা হয়েছে এসআইআর যাদের নাম নেই তাদেরও কিন্তু সার্টিফিকেট বাতিল হতে পারে। এরকম অসংখ্য সিস্টেম চালু করার জন্য কিন্তু রয়েছে। এবং বহু প্রার্থী অভিযোগ করছেন, অনেক প্রার্থী ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি পেয়েছেন। অনেকেই সংশ্লিষ্ট ক্যাটেগরির প্রার্থী না হয়েও টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে তপশিলি, ওবিসি এবং সার্টিফিকেট পেয়েছেন, এমন ভুরি ভুরি অভিযোগ এসেছে। তাই সরকার এইসব সার্টিফিকেট নতুন করে ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে। ভুল তথ্য দিয়ে বা বেআইনি সার্টিফিকেট পেয়ে থাকলে তা বাতিল করা হবে। ওই সার্টিফিকেটের ভিত্তিতে কেউ চাকরি পেয়ে থাকলে তার চাকরিও চলে যেতে পারে, কিংবা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে তার টাকাও ফেরত দিতে হবে। যে অফিসার ভুল তথ্যের বিনিময়ে ওই সার্টিফিকেট ইস্যু করেছেন তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এসআইআর এ কোনো ব্যক্তির নাম বাদ গেলে তার সার্টিফিকেটও বাতিল হবে। সরকার চায় যোগ্য কাস্টের প্রার্থীরাই কাস্ট সার্টিফিকেট পাক। তো আমি এবার প্রবলেম সলভিংয়ের দিকে আসি। এই মুহূর্তে কি করণীয়? ওয়েস্ট বেঙ্গলে যারা প্রকৃত সিস্টেমের মধ্যে যারা আছো তাদের কি করা উচিত? তাদের প্রথমে যেটা করা উচিত যে আপাতত যে সার্টিফিকেট তোমাদের কাছে আছে সেটা যদি সঠিক হয় তো সেটা দিয়ে কাজ চালাও। আর সরকার একে একে যে সিস্টেমটা চালু করবে সেটা কিন্তু আমরা তোমাদের কাছে ডিসপ্লে করব। হুটহাট করে কিছু চিন্তা এখনই করার দরকার নেই। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছেন এবং তোমরা সেটার সুফল ভোগ করতে পারবে। আরেকটা কথা বলি, যারা রেলের ফর্ম ফিল আপের জন্য ওয়েট করে আছো, তারা তোমাদের কাছে এক্সিস্টিং যেটা আছে সেটা দিয়েও ফর্ম ফিল আপ করলে কোনো প্রবলেম হবে না। তারপর তোমরা সঠিকটা আবার ফরম্যাটে করতে পারবে। লাস্টলি আরেকটা কথা বলি, এই যে আমাদের রাজ্যে ওবিসি এ, ওবিসি বি এই সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে, তো এইগুলো কিন্তু সব উঠে যাবে। যেরকম মুসলিমরা আগে এতে ছিল, তার হিন্দুরা বিতে ছিল, তো তাদের মধ্যে সেটাও কিন্তু এই মমতা সরকার এসে কী করেছিলেন, সেটা কিন্তু পুরো ওলট পালট করে কেউ কিছু বুঝতে পারছিল না, একটা ভজঘট সিস্টেম হয়েছিল। এখন কিন্তু একটাই ওবিসি হবে, ওবিসি বলতে একটাই হবে, সেটাই কিন্তু চালু থাকবে। ওকে, আই হোপ আমি এই শর্ট ভিডিওতে পুরো বিষয়টাকে একটু আলোকপাত করলাম। আমি এই রিলেটেড সিরিজে ভিডিও দিতে থাকবো এবং টোটাল ফ্যাক্ট তোমাদেরকে জানাবো এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা নিজেদের মতো পারফর্ম করে যাচ্ছ, এগিয়ে চলছো, তোমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সুদৃঢ়ভাবে সামনের দিকে নিয়ে আসছো। জীবনে কিছু কথা তোমায় মনে রাখতে হবে, যা করবে সঠিকভাবে সামনের পদক্ষেপগুলো ঠিক করবে। আজকে যেটা ভুল, আগামীকালও সেটা ভুল, আগামী পরশু সেটা ভুল। তাই পদক্ষেপগুলো ঠিকভাবে নিও, আর হোপলেস হয়ে না। জীবনে প্রত্যেকটা মুহূর্ত মানসিকভাবে স্ট্রং থাকো, মেন্টাল অ্যাবিলিটি ঠিক রাখো। জীবন যুদ্ধে এগোনোর জন্য তোমার কাছে শুধু এটাই যথেষ্ট, একটা শক্তিশালী মানসিকতা তোমায় চাই, যা দিয়ে তুমি জয় করতে পারবে তোমার সামনের দিনগুলো। আই হোপ আমার প্রত্যেকটা কথা বোঝাতে পারলাম আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো আর এগিয়ে চলো, তোমাদের সাথে সর্বদাই আছি।